আসসালামু আলাইকুম। আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমাদের এই প্রোগ্রাম কফি উইথ পিটিটি লুব্রিক্যান্ট ঈদ পরবর্তী যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছে আমাদের সিনিয়র ম্যানেজার রেফাজ ভাইয়া। আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো লাস্ট 4 মান্থ আপনারা পিটিটি লুব্রিক্যান্ট নিয়ে কিভাবে কাজ করছেন, কাস্টমারদের ফিডব্যাক কি, ডিলার কেমন রেসপন্স করছে, পাশাপাশি এই ঈদের আগে আপনাদের কেমন প্রোডাক্ট সেল হয়েছে, কি প্ল্যানিং আছে তা নিয়ে কথা বলবো। তো সবাইকে অনুরোধ করব প্রোগ্রাম এবং আমাদের যে আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত সবাই আমাদের অনুষ্ঠানটি দেখবেন। থ্যাংক ইউ ভাইয়া আমাদের এই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আমরা তো সবাই জানি যে পিটিটি লুব্রিক্যান্ট থাইল্যান্ডের নাম্বার 1 ব্র্যান্ড এবং বাংলাদেশের লাস্ট 4 মান্থ আপনারা এটা নিয়ে কাজ শুরু করেছেন। সো কেমন রেসপন্স পাচ্ছেন ফিল্ড থেকে সেটা যদি সবার সাথে একটু শেয়ার করতেন। বেসিক্যালি পিটি লুব্রিকেন্ট নিয়ে যদি বলতেই হয় আমাদের প্রথমেই বলতে হবে যে এটা থাইল্যান্ডের নাম্বার 1 ব্র্যান্ড এটা, এবং থাইল্যান্ডের রাজার কোম্পানি, থাইল্যান্ডের গভর্নমেন্টের কোম্পানি এটা। এবং এই কোম্পানিটার বেসিক পিটিডি ব্র্যান্ড নিয়ে তারা কাজ করছে 50 ইয়ার্স প্লাস, একটা দীর্ঘ সময় ধরে কাজ করছে। এবং বাংলাদেশ মার্কেটে পিটিটি নিয়ে আমরা কাজ করছি লাস্ট 4 মাস ধরে। এবং আমরা চেষ্টা করছি আসলে পিটিটি থেকে বাংলাদেশ মার্কেটে অনেক ভালো ইনক্রিজ করাইতে, এবং কাস্টমারের কাছে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট হিসেবে পরিচিত করানোর জন্য। আর আমরা চাচ্ছি আসলে আমরা আমাদের যারা কাস্টমার গ্রাহক যারা আছেন তারা ভালো কোনো একটা লুব্রিকেন্ট নিয়ে কাজ করুন, মানে তাদের ভেহিকেল ইউজ করুক, তাদের ইঞ্জিনটা ভালো থাকুক। এবং আসলে আমরা চাচ্ছি তাদের ইঞ্জিন লঞ্জাভিটি অনেক ভালো থাকুক, এবং একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা ইউজ করুক। এই জন্যই আসলে আমরা পিটিটি লুব্রিকেন্টের উপর ফোকাসটা বেশি দিয়েছি। এবং যেহেতু আপনার ওয়ার্ল্ডের 185টা কান্ট্রিতে পিটিটি লুব্রিকেন্ট চলে, ইউরোপ, আমেরিকা বলেন, আপনার এশিয়ান মার্কেটে, আফ্রিকান মার্কেটে পিটিটি খুব ভালো রেসপন্স নিয়ে চলছে, এবং ওয়ার্ল্ডের বেস্ট 10টা ব্র্যান্ডের মধ্যে যদি আমরা কাউন্ট দিয়ে পিটিটিকে আমরা পাবো। আপনি জেনে খুশি হবেন যে আপনার বাংলাদেশ ওয়ার্ল্ডে যত বড় বড় মোটর শো হয় সেগুলো কিন্তু হোস্ট হিসেবে পিটিটি থাকে। হ্যাঁ, আমরা যে লাস্ট একটা ইয়েতেও দেখলাম যে হলিউডের একটা মুভিতে পিটিটি ব্র্যান্ডিং করে তারা মুভিতে অ্যাড করছে। সো এটা খুব ভালো যে একটা গ্লোবাল ব্র্যান্ড নিয়ে কাজ করছেন এবং এটা রেকগনেশনটাও সারা ওয়ার্ল্ডেই খুব ভালোভাবে কাজ হচ্ছে। আপনি আরো জেনে খুশি হবেন 2021 সালে আপনার মোটর শোতে পিটিটি কিন্তু আপনার টয়োটা গাড়িতে ইউজ করে তারা ফার্স্ট হয়েছে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তারা ফার্স্ট ছিল গ্রেট। তারা। এবং এটার পরে কিন্তু আসলে বেসিক্যালি পিটিটিটাকে আমরা ওয়ার্ল্ডে আরো বেশি ক্লোজলি পেয়েছি আসলে। এবং পিটিটি বেসিক্যালি আপনার অনেক পুরাতন একটা কোম্পানি। পিটিটি নাম দিয়ে যদি 50 বছর ধরে আছে, বাট পিটিটি কিন্তু থাইল্যান্ডের রাজার বংশ পরম্পরায় আসা কোম্পানি। এবং থাইল্যান্ডের আপনার শিপ বলেন, বাস, ট্রাক, ফার্ম ইকুইপমেন্ট বলেন, সব জায়গায় কিন্তু পিটিটি এক মানে একতরফাই তারা ইউজ করে হ্যাঁ, লাস্ট সাধারণত। ইয়ারে আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম দেখলাম বিভিন্ন প্রতি 1 কিলোমিটার পর পর পিটিটি লুব্রিক্যান্টের তাদের ফিলিং স্টেশন আছে, ওইখানে পিটিটি লুব্রিক্যান্টের ব্র্যান্ডিং আছে। সো হোল মোটামুটি 200 কিলোমিটার গিয়েছি, 200 কিলোমিটারই আমি কোথাও না কোথাও পিটিটি ব্র্যান্ডিংটা দেখেছি। দ্যাটস মিন ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড গ্রেট প্রমোশনিং ইন থাইল্যান্ড। সো ভাইয়া, এখন এই যে পিটিটি লুব্রিক্যান্টটা নিয়ে অনেকেই তো কাজ করতে চাচ্ছে, বেসিক্যালি ডিলার বা রিটেলার। আপনারা কিভাবে কাজ করছেন, কিভাবে এই পিটিটি লুব্রিক্যান্ট গুলো বাংলাদেশ মার্কেটে মার্কেটিং করছেন? বেসিক্যালি আমরা আমাদের কাস্টমারদের প্রথমে যাচ্ছি আমরা আমরা আসলে চেষ্টা করছি যে কাস্টমার জন্য ইজিলি কোনো আপনার কোনো ঝঞ্ঝাল ছাড়া আমাদের ডিস্ট্রিক্টে নিয়ে তারা তাদের বিজনেসটাকে আগায় নিতে পারে। এবং ইনিশিয়ালি আমরা আসলে বড় কোনো শর্ত রাখছি না ডিলারশিপ নেওয়ার জন্য বা আমাদের প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করার জন্য। এবং আসলে আমরা জাস্ট সিম্পল কিছু ডকুমেন্টস নিচ্ছি। সে ফর এক্সাম্পল তার আইডি কার্ডের ফটোকপি নিচ্ছি আমরা, 2 কপি ছবি নিচ্ছি আমরা, দেন তার একটা ট্রেড লাইসেন্সের কপি নিচ্ছি আমরা, তার যদি টিম যদি থাকে এটা আবার এসেনশিয়াল না, যদি না থাকে সমস্যা নেই, টিম টিম থাকলে নিচ্ছি আমরা। দেন তার যে নমিনি যে থাকবে, একজন যে হুম, বিজনেস, তার নমিনি অবশ্যই থাকা লাগে। অবশ্যই। নমিনির আইডি কার্ডের ফটোকপি 2 কপি ছবি নিচ্ছি আমরা, প্লাস তার সব বা প্রতিষ্ঠানের যে দুটো ছবি নিচ্ছি আমরা। সো বেসিক্যালি আমরা চাচ্ছি আসলে ইনিশিয়ালি এটাকে নিয়ে সবাই কাজ করুক। এবং Great. আমরা অ্যাজ এ সোল ডিস্ট্রিবিউটার ইন বাংলাদেশ আমরা চাচ্ছি আসলে পিটিটা সবার দোরগোড়ায় পৌঁছে যাক। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমরা এত ভেজাল লুব্রিকেন্ট ইউজ করি বাংলাদেশ মার্কেটে, এবং এত ভেজাল লুব্রিকেন্ট ইউজ করার মাঝে আসলে ভালো কিছু
অনেক কোম্পানি ভালো আছে যারা আসলে ভেজালের মাঝখানে হারিয়ে যাচ্ছে। ভালো কোম্পানি বাংলাদেশে আসছে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি না আসলে চলে যাওয়ার জন্য, আমরা চাচ্ছি আসলে ওইটাকে লং রান নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আসলে আমরা চাচ্ছি আমাদের যারা কাস্টমার যারা হবে, আমাদের ডিলার্স যারা হবেন, যারা রিটেলার যারা হবেন, তারা যেন লং টাইম আমাদের বিজনেস করতে পারে। এই জন্য আসলে আমরা তাদের কাছ থেকে হ্যাসেল ফ্রি ডকুমেন্টস নিয়ে আমরা বানাচ্ছি আমরা। হুম, great. তার মানে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড বাংলাদেশে অনেক সুনামের সাথে বিজনেস করছে, পাশাপাশি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখি একদম ভালো টপ ব্র্যান্ড, ওয়ার্ল্ড ক্লাস গ্লোবাল ব্র্যান্ড যারা ভালো পজিশনে আছে তাদেরকেই বাংলাদেশ মার্কেটেও পরিচয়, ওই প্রোডাক্টগুলো নিয়ে বাংলাদেশ মার্কেটে কাজ করে, এটা খুব ভালো। যার কারণে প্রায় সময় দেখা যায় আবেদিন ইকুইপমেন্টের যে কোনো প্রোডাক্ট মার্কেটে ছাড়ার পরেই আলাদা একটা ডিমান্ড ফিল্ডে দেখা যায়। সো এটা খুব ভালো। আমরা থাইল্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আপনাদের ডিলার এবং রিটেলার সেটআপমেন্টটা খুব ইজিলি দিচ্ছেন, এত বেশি পেপারের ঝামেলা নাই। আহ, আমার মনে হয় যে এই ব্র্যান্ডটা নিয়ে যারা কাজ করবে তারা যেমন বেনিফিটেড হবে, কোম্পানিও বেনিফিটেড হবে, পাশাপাশি যারা ইউজার আছে তারা তো ডেফিনেটলি বেনিফিটেড হবে। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই কফি উইথ পিটিটি প্রোগ্রামে জয়েন করার জন্য।